আমি কিন্তু সমস্ত ফর্মটা কিভাবে তৈরি করতে হয়, পূরণ করতে হয়, সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দিব। দেখেন ভাই, প্রথমে রয়েছে সম্পূর্ণ লিগ্যাল নাম, যেখানে আপনার খুশি, আপনি যেভাবে খুশি, ছোট হাত বড় হাত আপনার ইচ্ছা সেইভাবে আপনার নামটা এখানে লিখবেন। এরপরে দেখেন রয়েছে ব্যবহারকারী নাম। ব্যবহারকারী নামটা লেখার সময় একটু সতর্ক থাকবেন, একটু মনে রাখবেন যে নামটা এখনো কেউ দেয় নাই, ঠিক আছে? আর অবশ্যই কোনো বড় হাতের অক্ষর দিবেন না, সব ছোট হাতের অক্ষর দিয়ে আর কিছু সংখ্যা দিয়ে নামটা তৈরি করবেন। এরপরে দেখেন রয়েছে ইমেইল। আপনার ফোনে কিন্তু একটা ইমেইল রয়েছে, ওই ইমেইলটা ওইখান থেকে কপি করে বা আপনি এখানে লিখে দিবেন। দেখেন ভাই, এরপরে রয়েছে মুদ্রা, যেখানে বিজিটি থাকবে বাংলাদেশের জন্য, এখানে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ভাই দেখেন, এবার রয়েছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারটা লেখার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার যে নাম্বারে বিকাশ নগদ রকেট এরকম একটা অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরে লাস্টে রয়েছে ভেরিফিকেশন কোড। এই যে ভেরিফিকেশন কোডের এই পাশে দেখেন একটা চাকি অপশন থাকবে, ওইটা আপনি সর্বপ্রথমে ঘোরাবেন। ঘোরানোর পরে কিন্তু আপনাকে এই কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে আপনি এই কোডটা এখানে লিখবেন। লেখার পরে নিচের দিকে দেখেন একটা সাবমিট বাটন আছে, এই বাটনে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভাইয়া এখানে একটা কমন সমস্যা আছে, সেটা আসলে এই সমস্যাটা। দেখেন এই যে ব্যবহারকারীর নাম এখানে লাল চিহ্ন দেখাচ্ছে, এখানে এই যে সমস্যাটা এটা হয় কেন আমি বলি। এই যে দেখেন আমি এখানে নাম দিচ্ছি রাকিব, এই রাকিব নামটা আমাকে বলতেছে তারা এই নামটা অন্য কেউ অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে। আপনি একটা ইউনিক নাম দেন বা নতুন একটা নাম দেন যে নামটা দিয়ে কেউ অ্যাকাউন্ট তৈরি করে নাই। এরকম যদি সমস্যা এসে থাকে আপনারা অবশ্যই নামটা পরিবর্তন করে একটা ইউনিক বা নতুন নাম দিবেন যে নামটা দিয়ে এখনো কেউ অ্যাকাউন্ট তৈরি করে নাই। ভাইয়া আপনার যদি ঠিক এরকম একটা সমস্যা এসে থাকে তাহলে আপনারা নামটা পরিবর্তন করবেন। পরিবর্তন করে এবার নিচে দেখেন এই কোডটাও কিন্তু পরিবর্তন করতে হবে, এই ভেরিফিকেশন কোড। এটা পরিবর্তন করে দেখেন নিচে লেখা থাকবে চালিয়ে যান যে বটনটা রয়েছে ওইখানে আপনারা ক্লিক করবেন। এবার দেখেন আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে আমাকে বলা হচ্ছে যে একটা পাসওয়ার্ড তৈরি করুন। এখানে আমি কিভাবে পাসওয়ার্ডটা তৈরি করছি দেখেন, প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড তৈরি করবেন এখান থেকে। এরপর নিচে দেখেন সাইন আপ বটন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভাইয়া এখানে বলবে যে আপনি এখন ডিপোজিট করুন, কিন্তু আমরা এখন ডিপোজিট করব না, আমরা আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এইজন্য এই যে ক্রস চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করে এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে কিন্তু ভাইয়া এখানে দেখবেন নিচের দিকে দেখেন প্রোফাইল নামে একটা বটন থাকবে, এই বটনে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভাইয়া এখান থেকে ব্যক্তিগত তথ্য লেখাটা কোথায় রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। আর যদি ইংলিশ লেখা থাকে তাহলে লেখা থাকবে পার্সোনাল ইনফো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভাইয়া এখানে আপনাকে দেখতে পাবেন জন্ম তারিখ, ফোন নাম্বার আর হচ্ছে ইমেল, এই তিনটা জিনিস ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। এখন আমরা দেখাবো এই তিনটা জিনিস কিভাবে আপনি ভেরিফাই করবেন। এবার দেখেন প্রথমে রয়েছে জন্ম তারিখ। এই জন্ম তারিখের উপরে দেখেন এই পাশে একটা তীর আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার উপরে ওই ছোট করে দেখেন একটা আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে দেখেন এখানে সালটা দেওয়া আছে, এখানে আপনারা সর্বপ্রথমে ক্লিক করবেন। তারপর দেখেন সালটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার জন্ম সালটা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটার উপর ক্লিক করবেন। এখানে দেখেন সালটা যখন সিলেক্ট করছি তারপরে আমার কাছে চলে আসছে মাস। আপনি ওই যে সালটা সিলেক্ট করেছেন সেই সালের কি মাসে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেখেন আমরা কিন্তু সাল এবং মাসটা সিলেক্ট করছি। এবার দেখেন আমার কাছে শো করতেছে আপনি যে মাসটা সিলেক্ট করেছেন সেই মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেখেন ভাই আমরা কিন্তু আসলে জন্ম সালটা আমরা কিন্তু এখানে সিলেক্ট করে ফেলেছি। এবার এখানে দেখেন সাবমিট বটন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার জন্ম সালটা ভেরিফাইড হয়ে যাবে। এবার এখানে দেখেন আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করব। ফোন নাম্বারের পাশে এই যে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু ভাই আপনি আপনার নাম্বারটা দেখতে পাবেন এবং এখানে চালিয়ে যান বটন রয়েছে, এখানে আপনি সর্বপ্রথমে ক্লিক করবেন। আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে বলা হচ্ছে আপনার দেখেন ফোন নাম্বারে 5 মিনিট মতো সময় দিবে এবং আপনার যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে একটা কোড পাঠানো হবে। ওই কোডটা আপনি কি করবেন, এই ফাঁকা করে আপনি এটা বসিয়ে সাবমিট করে দিলে কিন্তু আপনার ফোন নাম্বারটাও কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আপনার নাম্বারে কোড আসতেছে না। আপনি মনে রাখবেন বর্তমান সময়ে আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকলে ওই হোয়াটসঅ্যাপে কিন্তু কোড যাবে। একেবারে লাস্টে রয়েছে দেখেন ইমেল। এই যে ইমেলটা দেখতে পাচ্ছেন আপনার সর্বপ্রথমে ইমেলের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যেভাবে ফোন নাম্বারটা ভেরিফাই করেছেন ঠিক ইমেলটাও কিন্তু ওই একই নিয়মে ভেরিফাই করতে হবে। এখানে দেখেন একটা ফাঁকা ঘর রয়েছে এবং 5 মিনিটের মতো সময় দেওয়া হয়েছে। আপনার ইমেলটা একটু চেক করবেন, দেখবেন যে আপনার ইমেলে স্প্যাম অপশনে একটা মেসেজ গেছে,